এই প্রতিষ্ঠান জায়গা জমির দিক থেকে অন্যান্য মন মানসিকতা সব দিক থেকে আগানো এবং পড়ালেখার মানও ভালো। আমি আপনাদের সামনে যে আমার হাতে যে বোর্ড পরীক্ষার রেজাল্ট শিট যেটা আছে, এখানে দেখলাম যে মাশাআল্লাহ 29 জনের প্লাস। এটা আসলে শোনা এবং মনে হয় না কোনো ছাত্রছাত্রী একজন আছে, শুধুমাত্র একজন ফেল আছে, বাকি সব পাস। কি বলেন? এই ফেল এটাও পাস। কারণ হলো হয়তো কোনো কারণ অসুস্থ ছিল অথবা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারে নাই, এই কারণে হতে সে ফেল, কিন্তু আসলে সে ফেল না, আসলে সেও পাস। মাদ্রাসায় ভর্তি হওয়া বর্তমান জামানায় আমি মনে করি যে সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করছেন, শহীদ হয়েছেন, জিহাদ করছেন, তার থেকেও বেশি সওয়াব রাখে। কেন? বর্তমান জামানায় দুনিয়ার যে বেশভূষা, সাজসজ্জা, রং ঢং, এর থেকে একটু ঘুরাইয়া আখিরাতের দিকে ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীনের প্রতিষ্ঠানে ভর্তি করানো, এটা অনেক বড় মনের ব্যাপার এবং অনেক বড় আখিরাতের দিকে আগানো। কি বলেন আপনারা? ঠিক। আমি কিছুদিন আগে একটা হাদিসের তরজমা করতেছিলাম, তো সেখানে নেত্রকোনা মাহফিলে, তো সেখানে দেখলাম যে হাদিসের শেষ অংশে দুইটা কথা আসছে। আমি আপনাদেরকে সারমর্ম শোনাইতেছি যে হাফেজ হওয়ার পরে আপনারা সকলেই জানেন যে 10 জনকে জাহান্নাম যারা হবে নির্ধারিত, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই কথাটা তো সবাই শুনছেন, কিন্তু কোন 10 জনকে নিতে পারবে? অগ্রাধিকার এর ভিতরে আসছে প্রথমে বাবা মা, এরপরে দাদা দাদি, নানা নানি, কয়জন হইল? শ্বশুর শাশুড়ি। আচ্ছা, শ্বশুর শাশুড়ি কেমনে হইল? ওই যে মেয়ে অথবা ছেলেকে বিবাহ দিছে একজন দিনদারের কাছে, এই জন্য তারাও ভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেন নাই, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আবার 9 এবং 10 কাকে রাখছে? 9 10কে এমন দুই ব্যক্তিকে, অকল্পনীয়, যারা এই বাচ্চার পিছনে খেদমত করছে, যারা এই বাচ্চার পিছনে খেদমত করছে। হইতে পারে অনেক সময় লজিং হয়, আমাদের দেশে লজিংয়ের প্রথা চালু নেই, কিন্তু অনেক জায়গায় লজিংয়ের প্রথা আছে, একসময় আমাদের দেশেও ছিল। কি বলেন? তো যারা রান্না বান্না করে খাওয়াইছে, বাজার করে খাওয়াইছে, এই দুই ব্যক্তি। বর্তমান জামানায় যারা দান সজ্জা করতেছে তা তো অনেক। আল্লাহ তাআলা যদি বলে যে আমরা সবাই দান সজ্জা করছি, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিতে পারেন না? আল্লাহ একটা অপশন রাখছেন 9 10-এ। এজন্য আমাদের মন থেকে আমরা সবসময় চাইবো ছেলে মেয়েদেরকে দ্বীনের প্রতিষ্ঠানে গড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আর মুহতামিম সাহেব আরেকটা কথা আমাকে বলছেন, এবছর থেকে এই মাদ্রাসায় কিতাব বিভাগ শুরু হবে। আমরা বুঝি না যে আসলে কিতাব বিভাগটা কি। হেফজ এটা সবাই বুঝি, কোরআন শরীফ মুখস্থ করছে, হাফেজ হয়েছে, এটা হেফজখানা। কিন্তু কিতাব বিভাগ এই জিনিসটা কি, এটা আসলে অনেকে জানি না, বুঝি না। কিতাব বিভাগ হইল মাওলানা যেটাকে বলে। তো মাওলানা হইতে হইলে আগে 10 বছর 12 বছর পড়তে হয়। যদি কওমি মাদ্রাসায় পড়ে তাহলে 12 বছর, আবার আলিয়া মাদ্রাসায় পড়তে 6 7 8 থেকে একেবারে আলেম পর্যন্ত, কামিল পর্যন্ত পড়তে হয়। কি বলেন? তো কওমি মাদ্রাসার নিসাবে শামস ইসলামিক কমপ্লেক্স কিতাবখানা অর্থাৎ মাওলানা শুরু করতে যাচ্ছে। আপনারা আনন্দিত, খুশি? আপনারা আপনাদের ছেলেদেরকে কি করবেন? সন্তানদেরকে, যে অনেকে হেফজখানায় পড়তে পারে না, মেধা কম, অথবা হেফজখানায় পড়া শেষ, অথবা তার বয়স বেশি হয়ে গেছে, এখন সে স্কুল থেকে আসছে বা আলিয়া মাদ্রাসা থেকে, সে একটু কওমি মাদ্রাসায় পড়তে চায়। আলিয়া মাদ্রাসায় পড়ার কোনো নিষেধ নাই, কওমি মাদ্রাসায় পড়ার শেখানো নিষেধ নাই। কথা হইলো দ্বীনের উপরে চলা, ইসলামের উপরে চলা। তো কিতাবখানায় পড়লে কি লাভ হবে? সে একজন মাওলানা হবে। হেফজখানায় পড়লে সে হেফজখানার কোরআন শরীফ মুখস্থ করবে, এতটুকুই, তার বহুত বড় সওয়াব। কিন্তু কিতাবখানায় পড়লে সে এর তর্জমা জানবে,
তাফসীর করতে পারবে, কোরআনে যে জিনিসকে হালাল বলছে ওইটাকে সে হালাল জানতে পারবে, যেটাকে হারাম বলছে সেটাকে হারাম জানতে পারবে, বুঝতে পারবে, জাতিকে বুঝাইতে পারবে। আমরা মসজিদে একজন যে হাফেজ সাহেব রাখি, তো যদি বলি যে সে মাওলানাও মুফতিও, তাহলে কি করে তাকে অগ্রাধিকার দেয় কি দেয় না? তো আমরা চাইতেছি যে শামস ইসলামিক কমপ্লেক্স, এটা যেহেতু অনেক পূর্বে, এখান থেকে দাওরা হাদিস পর্যন্ত ইফতার তাফসীর বিভাগ খোলা হোক। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আমিন। আপনাদের সকলের সন্তানকে যদি একটুখানি মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেন, এবং যে খরচটা আসবে, এই খরচটা আসলে কিন্তু দুনিয়াতে খরচ হইল, আখিরাতের ফান্ড জমা হইতেছে, আখিরাতের ব্যাংকে জমা হইতেছে। কি বলেন আপনারা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে সকলেই দেওয়ার চেষ্টা করব, এবং এই মাদ্রাসার দিকে সুনজর দেব, মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছেন, জায়গা জমি দিচ্ছেন, দান সদকা করতেছেন, তাদের জন্য দোয়া করব। দেখবেন এক সময় এই শামস ইসলামিক কমপ্লেক্স মডেল মাদ্রাসা পুরা বাংলাদেশের ভিতরে একটা ভালো দিকে আগায় যাবে।